বিসমিল্লাহির জানাজা পড়ে দোয়া করলে কবুল হয়। হাদিস 1567। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জানাজা করে একদল মুসলমান যাদের সংখ্যা 100 পৌঁছে প্রত্যেকে সুপারিশ করে তার জন্য, নিশ্চয়ই তাদের সুপারিশ কবুল করা হয়। তার সম্পর্কে মুসলিম। প্রত্যেকে জানাজার শরীক হওয়া উচিত। হাদিস 1572। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিন ছাড়া একটি ঘোড়া আনা হলো। তিনি ইবনে দাহদাহ এর জানাজা হতে ফেরার সময় ঘোড়া সওয়ার হলেন এবং আমরা তার পাশে হাঁটতে লাগলাম। মুসলিম। ইমানের সাথে মৃত্যুর জন্য দোয়া করতে হয়। হাদিস 1580। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা নামাজ পড়তেন বলতেন, হে আল্লাহ, ক্ষমা করো তুমি আমাদের জীবিতদের এবং মুর্দাদেরকে, আমাদের উপস্থিতদেরকে, আমাদের অনুপস্থিতদেরকে, আমাদের ছোটদেরকে, আমাদের বড়দেরকে, আমাদের পুরুষদেরকে, আমাদের নারীদেরকে। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে তাকে জিন্দা রাখো আর ইসলামের সাথে, এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দান করে ইমানের সাথে। হে আল্লাহ, বঞ্চিত করে না আমাদেরকে সওয়াব হতে এবং বিপদে হইল না আমাদেরকে মৃত্যুর পরে। আহমদ ও আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। কিন্তু নাসাই এটি ইব্রাহিম আশআরি হতে তিনি তার পিতার বর্ণনা করেছেন। নাসাই বর্ণনা আমাদের নারীদের পর্যন্ত শেষ। মুমিন ব্যক্তির জানাজা দোয়া করতে হয়। হাদিস 1593। হযরত তাবে সাঈদ ইবনে মুসাইব বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পিছনে একটি বালকের জানাজার নামাজ পড়েছি যে কখনো গুনাহ করেননি, এবং আমি শুনেছি তাকে এরূপ দোয়া করতে হয়, হে আল্লাহ, আমি তোমাকে আযাবের কবর হতে রক্ষা করো। মালিক। জীবিত শিশু মৃত্যু হলে জানাজা দিতে হয়। হাদিস 1595। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশুর জানাজা করা হবে না, সে কারো অধিকারী হবে না এবং তার কেহ অধিকারী হবে না যদি সে জন্মগ্রহণ করে চিৎকার করে। তিরমিজি, ইবনে মাজাহ। কিন্তু ইবনে মাজাহ তার উত্তরাঘাতী হবে না এবং উল্লেখ করে নাই। লাশের মাথার দিক দিয়ে কবরে নামতে হয়। হাদিস 1608। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার দিক হতে কবরে নামান হয়েছিল। ইমাম শাফিঈ। মৃত্যুকে আল্লাহ রাসূলের শপথ করতে হয়। হাদিস 1610। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন কোনো মৃত্যুকে কবরে রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। অপর এক রিওয়ায়াতে আছে ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহি, অর্থাৎ আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে, রাসূলুল্লাহর দ্বীনের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকের উপর। তিরমিজি, আহমদ, ইবনে মাজাহ, আবু দাউদ। বর্ণনাটি দ্বিতীয়টি। কবরে মাথার উপর পানি ছিটাতে হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর পানি ছিটিয়েছিলেন, এবং যিনি ছিটিয়েছিলেন তিনি তার বেলাল ইবনে রাবাহ। তিনি এক মশক দিয়ে পানি ছিটিয়েছিলেন এবং তার মাথার দিক শুরু করে পা পর্যন্ত পৌঁছেছিল। বাইহাকী ও দালায়েল নবুওয়াতে।
দাফনের সময় ধীরে ধীরে মাটি চাপা দিতে হয়। হাদিস ১৬১৯। হযরত আমর ইবনে আস মরণকালে তার পুত্র আব্দুল্লাহকে বলেছিলেন, যখন আমি মরে যাব তখন আমার সাথে যেন কোনো বিলাপকারী স্ত্রীলোক বা আগুন না থাকে। যখন তোমরা আমাকে দাফন করবে, আমার উপর ধীরে ধীরে মাটি ঢালবে, অতঃপর আমার কবরের পাশে অবস্থান করবে যতক্ষণ সময় একটি ঊর্ধ্বমুখী করে গোশত বণ্টন করতে লাগে, আমি যাতে আমি তোমাদের কারণে স্বস্তি লাভ করতে পারি এবং আমার প্রভু ফেরেশতা কি উত্তর দিয়ে বিদায় করব তা বুঝতে পারি। মুসলিম। সন্তানহারা স্ত্রীলোককে সান্ত্বনা দান সবের কাজ। হাদিস ১৬৪১। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সন্তান আর স্ত্রীলোককে সান্ত্বনা দিবে তাকে বেহেশতে একটি মূল্যবান দোয়াদার কাপড় পরানো হবে। তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন, ইহা গরীব। ওজন করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন নিষেধ করেছেন। হাদিস ১৬৪৬। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায়েদ ইবনে হারেস, জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নিহত হওয়ার সংবাদ পৌঁছল, তখন তিনি বসলেন। তখন চেহারা শোকায়িত চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল এবং আমি তার দরজা ফাঁক দিয়ে লক্ষ্য করেছিলাম। এ সময় এক ব্যক্তি যখন তার কাছে এসে বলল, জাফরের ঘরে মহিলারা ওজন করতেছে। ইহা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারণ করতে বললেন। সুতরাং সে গেল, অতঃপর দ্বিতীয়বার বলল, তার কথা মানল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারণ করো, অতঃপর তৃতীয়বার এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কসম, তারা আমাকে পরাজিত করে ফেলেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে বলেছেন, তার মুখে মাটি নিক্ষেপ করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মনে মনে বললাম, তোমার মুখ ছাই করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা করতে বলেছিল তা করতে পারলে না, অথচ বারবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতে চাইলে না। বুখারী ও মুসলিম। ৩টি সন্তান ইন্তেকালের সাথে বেহেশতি। হাদিস ১৬৫৮। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩টি নাবালেগ সন্তান আল্লাহর কাছে পাঠিয়েছেন, তারা তার জন্য মজবুত কেল্লা স্বরূপ হবে, তাকে দোজখ হতে রক্ষার জন্য। এ সময় হযরত আবু জাফরি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমার ২টি সন্তান পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে একটি সন্তান পাঠিয়েছে। তিরমিজি ইবনে মাজাহ। কিন্তু তিরমিজি বলেন, এটা গরীব। বিপদে সওয়াবের আশা ধৈর্য ধারণ করতে হয়। হাদিস ১৬৬৪। সাহাবিয়া হযরত উম্মু দাররা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামী আবু দারদাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আবুল কাসেমকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, আমি তোমার এমন একটি উম্মতের সৃষ্টি করব যাদের কাছে যখন শুকর পৌঁছাবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, যখন তাদের প্রতি দুঃখ কিছু ঘটবে সবর করবে এবং সওয়াবের আশা রাখবে, অথচ তার সহ্য বৃদ্ধি থাকবে না। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার প্রভু, এটা তাদের পক্ষে কি করে সম্ভব হবে? তাদের জন্য না শক্তি থাকবে, না না থাকবে বুদ্ধি। তখন আল্লাহ পাক বললেন, আমি তাদেরকে আমার সহশক্তি এবং আমার বুদ্ধি হতে কিছু দান করব।
হাদিস ব্যক্তি বাইহাকি সবল ইমানে বর্ণনা করেছেন। কবর জিয়ারতে প্রথমে সালাম দিতে হয়। হাদিস 1670 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর জিয়ারতকালে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ বলবে, সালাম হক মুমিন ও মুসলিমদের বাসস্থানের অধিবাসীদের প্রতি এবং দয়া করুন আল্লাহ আমাদের মধ্যে যারা প্রথম গেছে তাদের এবং পরে যারা আসবে তাদের প্রতি। আমরা ইনশাআল্লাহ শীঘ্রই তোমাদের সাথে যুক্ত হব। মুসলিম। মহিলারা কবরে জিয়ারত করতে পারবে না। হাদিস 1673 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর লানত হোক কবর জিয়ারতকারিণী নারীদের প্রতি। আহমদ ও তিরমিজি বলেছেন হাদিসটি হাসান ও বরং সহিহ। তিনি এটাও বলেছেন, এ ব্যাখ্যা কোন আহলে ইলম ব্যক্তি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কবর জিয়ারতের অনুমতি দানের আগের কথা, যখন তিনি অনুমতি দিয়েছেন পূর্ব উপস্থিতি এতে শামিল রয়েছেন। আর কেউ মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পক্ষে কবর জিয়ারত করাকে অপছন্দ করেছেন তাদের ধৈর্য স্বল্পতা এবং অস্থিরতা অধিক্যের কারণে। জাকাত ইসলামের একটি রুকন। হাদিস 1675 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ইয়েমেন শাসনকর্তা করে পাঠালেন এবং বললেন, মুআয, তুমি তাহলে কিতাবের কাছে যাচ্ছ, প্রথমে তাদের এ ঘোষণা করতে আহ্বান করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। যদি তারা তোমার একথা মেনে লয় তাহলে তাদেরকে বলতে যে আল্লাহ পাক তাদের উপর একটি দিন রাত 5টি নামাজ ফরজ করেছেন। তারা এটাও যদি মেনে লয় তাহলে তাদেরকে বলবে আল্লাহ পাক তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা দিয়ে ধনীদের কাছে হতে গ্রহণ করা হবে, অতঃপর তাদের দরিদ্রদের প্রতি ফেরত দেওয়া হবে। এই ব্যাপারে যদি তারা তোমাদের কথা মেনে লয় তবে সাবধান, যাকাতে তুমি বেছে বেছে তাদের উত্তম জিনিস নিবে না যে বেঁচে থাকবে উৎপীড়িতের বদ্ধ হতে, কেননা উৎপীড়িতের বদ্ধ এবং আল্লাহর মধ্যে কোনো আড়াল নেই, অর্থাৎ তাদের দোয়া কবুল হয়। বুখারী ও মুসলিম। যাকাতের মাল গোপন করা যাবে না। হাদিস 1687 হযরত বশির কাসাসী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত উসুলকারীগণ আমাদের প্রতি অবিচার করে থাকেন, সুতরাং আমরা কি অবিচার পরিমাণ আমাদের মাল গোপন করে রাখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। আবু দাউদ। কোনো 1 বছর পর পর যাকাত দিতে হয়। হাদিস হযরত 1691 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের যাকাত বর্ষ পূর্ণ হবার পূর্বে দেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে তিনি তাকে অনুমতি দিলেন এবং আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও দামিরি। যাকাত না দিলে মাল ধ্বংস হয়ে যায়। হাদিস 1696 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে মালের যাকাত মিটবে নিশ্চয়ই আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। শাফিঈ ও বুখারী তার তারিখে হুমায়দী, কিন্তু হুমায়দী এর ব্যাখ্যা সম্পর্কে অধিক বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর যাকাত ফরজ করা হলো, আর তুমি উহা মাল হতে কিছু ব্যয় করলে না, অর্থাৎ যাকাত রূপে আদায় করলে না, তখন এ হারাম তোমার হালালকে ধ্বংস করবে। এ হাদিস দিয়ে ওই সকল দলিল গ্রহণ করা যায়, তবে বলে যে যাকাত সম্পর্কে আশার বস্তুর সাথে
মুনতাহা বাইহাকি সবুল ইমানে আহমদ ইবনে হাম্বল হতে বর্ণনা, যার সনদ তিনি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছেছেন। আর আহমদ যে মালের যাকাত মিশবে, এ কারণে মালদার হয়ে যাকাত গ্রহণ করো, অথচ যাকাত হলো নিষ্ফল লোকদের জন্য, নিঃসম্বল লোকদের জন্য। ৫ রূপা ৫ উকিয়াতে যাকাত দিতে হয়। হাদিস ১৬৯৭। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ অশ্বকের কম খেজুর যাকাত নেই, ৫ উকিয়া কম রূপাতেও যাকাত নেই, ৫ জাওয়াদের কম উটেও যাকাত নেই। বুখারী মুসলিম। যাকাতের ১/৪ ছেড়ে দিতে হয়। হাদিস ১৭০৮। হযরত সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা, তিনি এক হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন তোমরা অনুমান করবে ২/৩ গ্রহণ করবে এবং ১/৩ ছেড়ে দেবে, যদি ১/৩ না ছাড়ো, অন্তত ১/৪ ছাড়বে। তিরমিজি, আবু দাউদ। নামাজ আমার ঘোষণা জীবন আমার মৎস্যবান হয়ে আল্লাহকে সার্থক সমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহ উপদেশ মানতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগ অগ্নি আমাকে রক্ষা করুন, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে গুনাহ ক্ষমা করুন, আর ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।